চাঁদা না দেওয়ায় নোয়াখালীর সুবর্ণচরে ৩টি পরিবারের বসতঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে ভূমিদস্যু ও স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী বাহিনীর বিরুদ্ধে। এতে নিরাপত্তাহীনতায় আছে তারা। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চান তারা। এদিকে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। সুবর্ণচর থেকে সাইফুর রহমান রাসেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলি ইউনিয়নের দক্ষিণ চরবাগ্গা গ্রামে চাঁদার ১৪ লাখ টাকা না পেয়ে ৩ পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে স্থানীয় ভূমিদস্যু মফিজ মিয়ার বিরুদ্ধে। ভুক্তভোগীরা জানান, দীর্ঘ ২০ বছর ধরে তারা এখানে বসবাস করছেন। সম্প্রতি মফিজ মিয়া ও স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীরা তাদের জমি ছাড়তে বলে। পরে তারা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। দুপুরে আমি ভাত রাঁধছি, আমার বাচ্চা কাচ্চা নিয়ে খাবো, কিন্তু আমি খেতে পারি না। তারা ফাতিলটাকে লাথি মেরে সবকিছু হালে দিছে, চাউলের ব্যারেলটাকে আগুন ধরে দিছে। আলমগীর মফিজ আমার ঘর দুয়ার জ্বালাই ফেলছে। এরপরে মনে করেন উনি ১৪ লাখ টাকা আমার থেকে চাঁদা চাইছে, আমি দিতে পারিনি, যে উনি আমাকে হুমকি দিতেছে। আমরা কোথায় থাকবো? আমাদের থাকার কোনো পরিস্থিতি নাই। আমার ঘরের যা ছিল সবকিছু ওরা পুড়ে জ্বালায় সব ধ্বংস করে দিয়েছে। কিন্তু ভুক্তভোগীদের অভিযোগ মানতে রাজি নন মফিজ মিয়া। তার দাবি, সিন্ডিকেট করে এসব জমি দখল করা হয়েছে। আমার জমির ভিতরে গদ্দার করে রেখেছে, আবার আমার জমির ভিতরে তারা একটা সিন্ডিকেট করি, তারা একটা সমিতি করি, তারা একটা দলবদ্ধ হইয়া আমার জমিগুলো এইভাবে গ্যারাস করে রেখেছে। এদিকে স্থানীয় এলাকাবাসীরা বলছেন, মফিজ মিয়া ও আলমগীর হোসেনের নেতৃত্বে ভাঙচুর হয়েছে, তাই তারা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মফিজ আলমগীর, তারপরে তার ক্যাডার বাহিনী লই এতাগো কোবাই কাবাই, এতাগো মহিলার উপরে অত্যাচার করি, তারপরে আগুন ধরা দিছে। পেট্রোল মারিয়ে যেভাবে ঠুস করে আগুন লাগাই দিছে, আগুন লাগানোর লগে তো শব্দ করে জ্বলে উঠছে। আমরা সরকারের কাছে বিনোদন আবদায় এটা দৃষ্টান্তমূলক আমরা বিচার চাই। ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত মহলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। যখন আমাদের কানে আসে বিভিন্ন স্বার্থান্বেষী মহল থাকে, আমরা তখন আমাদের লোকজন দিয়ে আমরা সরজমিনী তদন্ত করি। আমাদের এসছিলেন সরাসরি মাঠে গিয়ে সে জমিটা আসলে দখলে আছে কিনা, তারপরে দেখে তার পক্ষে কিন্তু আমরা বন্দোবস্তের প্রস্তাব তৈরি করি। ভূমিদস্যুদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে অসহায় ভূমিহীনদের নিরাপদে বসবাস করার সুযোগ করে দেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সুবর্ণচরবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।